ঢাকার জুরাইনে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগাজিন সহ ৩ জন মাদক ব্যবসায়ী র্যাব-১০ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গতকাল ৮ জুলাই ২০২৫ তারিখ রাত অনুমান ১০টা ৫ ঘটিকায় র্যাব-১০-এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ডিএমপির ঢাকা কদমতলী থানাধীন জুরাইন বউবাজারস্থ একটি পরিত্যক্ত বাসায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৮ জুলাই ২০২৫ তারিখের রাত আনুমানিক ১০টা ৩৫ ঘটিকায় র্যাব-১০-এর অভিযানিক দল বর্ণিত পরিত্যক্ত বাসায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাকিল, পিতা মৃত সবুর মিয়া চান, জুরাইন মিষ্টির দোকান, থানা কদমতলী, ডিএমপি ঢাকা, রুবেল পিতা মোহাম্মদ নূর ইসলাম, জুরাইন বউবাজার, থানা কদমতলী, ডিএমপি ঢাকা এবং মোহাম্মদ মোক্তার হোসেন, পিতা খোকন ভুইয়া, জুরাইন বউবাজার, থানা কদমতলী, ডিএমপি ঢাকাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে। প্রকাশ থাকে যে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বউবাজার সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মোহাম্মদ শাকিল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা এবং আসামি মোহাম্মদ রুবেলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা, ঢাকা। দৈনিক আজকের বাংলা .net